কুমিল্লায় পায়ে শেকল বেঁধে নির্যাতন এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে। 2 দিন আগে হাতিটি উদ্ধারের পর সাফারি পার্কে নেওয়া হয় বলে জানা গেছে। কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা বলেন, একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতনের 30 সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার সোনাইউল্লাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়। তিনি বলেন, 3 জন মাহুত দোকানপাটে ঘুরে ঘুরে হাতিটি দিয়ে টাকা তুলতেন। টাকা তোলার সময়ই হঠাৎ করে বেপরোয়া হয়ে ওঠে হাতিটি। 24 আগস্ট দাউদকান্দি এলাকায় বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালালে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে মাহুতরা আঘাত করতে থাকেন। সেই সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বলে জানান বন কর্মকর্তা মোহাম্মদ কবির। এক পর্যায়ে বিষয়টি নজরে পড়ে বন ও পরিবেশ উপদেষ্টার। পরে মন্ত্রণালয় থেকে উদ্ধারের নির্দেশ পেলে দ্রুত হাতিটিকে উদ্ধার করা হয়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বন ও বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা আনুমানিক 72 বছর বয়সী হাতিটিকে উদ্ধার করেন। তবে মাউতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে রাত 10টার দিকে সাফারি পার্কের হাতিশালায় আলাদাভাবে হাতিটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।